নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বিশ্বরাশিতে 21শে জুন 2026 থেকে 2 অগাস্ট 2026 পর্যন্ত বিশ্বরাশিতে অবস্থান করবে এবং 42 দিনের মতো 3টি নক্ষত্রের মাধ্যমে বিশ্বরাশিটি অতিক্রান্ত করবে। তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এবং এই মঙ্গল যদি দুর্বল পীড়িত যদি হয়ে যায়, দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ নির্দেশ করে থাকে। এবং মঙ্গল প্রথমেই কিন্তু কৃত্তিকা নক্ষত্রে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে, যেটি রবি নক্ষত্র এবং রাশি চক্রের যেহেতু বিশ্ব রাশিটি দ্বিতীয় ভাব, তাই কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব কিন্তু চলে আসবে। খাবার দাবারের প্রতি একটু রাজসিক ভাব থাকবে, প্রণয়ের প্রতি কিছুটা আসক্তি আসতে পারে, হঠাৎ আর্থিক লাভও কিন্তু ঘটাতে পারে। যখনই মঙ্গল চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রোহিণী নক্ষত্রে 5 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত, কথাবার্তার মধ্যে তখন কিন্তু নমনীয়তা থাকবে এবং প্রভুত্ব ভাব কিছুটা কমে যাবে। জাতক জাতিকার চরিত্রের মধ্যে ধারণ করা ও স্থিরতা ভাব কিন্তু আসবে, কারণ বিশ্ব রাশিটি যেহেতু পৃথ্বী এবং স্থির রাশি হওয়ার জন্য মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত, জাতক জাতিকাদের মধ্যে একটা স্থিরতা ও ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে বাধা দেওয়া, প্রতিরোধ করা এবং একগুঁয়েমি ভাব বেশি থাকবে। তবে শুক্রের ঘরে অবস্থান করায় অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে। বর্তমানে দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে মঙ্গলের অবস্থান। মঙ্গল এমনিতেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং সুখপতি গ্রহ, চতুর্থ এবং নবম ভাবের অধিপতি গ্রহ হয়ে কর্মভাবে অবস্থান করবে। কর্মভাবে মঙ্গল দশম ভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং দশম ভাব থেকে সাধারণত কর্ম, জীবিকা, পেশা, সম্মান, প্রভুত্ব, উচ্চ পদ, পদোন্নতি, ব্যবসা বাণিজ্য, জনপ্রিয়তা, সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই দশম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। দশম ভাবে অবস্থান করলেও ঠিক আপনাদের রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে সেই নবম এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। মঙ্গলের অবস্থান আপনার সাহস এবং কর্মক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বহু গুণ কিন্তু এই জায়গায় আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করতে পারে এবং সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গল কর্মজীবনে ব্যাপক অগ্রগতি কিন্তু নিয়ে আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব ও স্বীকৃতি মিলবে এবং পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু এই মঙ্গল আপনাদের প্রদান করতে পারে। আপনার মানসিক জোর ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে এবং যে কোনো কঠিন পরিস্থিতি আপনি সাহসের সাথে মোকাবিলাও কিন্তু করতে পারবেন। নতুন আয়ের উৎস কিন্তু এই জায়গায় তৈরি হতে পারে। বিশেষ করে যারা রিয়েল অ্যাসেট ও সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভ ঘটবে। মানুষের উপর প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারেন, তবে অনেক সময় আপনার মধ্যে রাগ এবং জেদ বাড়তে পারে। তাই মাথা ঠান্ডা রেখে কথাবার্তা বলা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনও কিন্তু করতে হবে। রাস্তাঘাটেও একটু সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে, আয়ের উৎস তৈরি হবে, কর্তৃপক্ষের সদিচ্ছা লাভ ও দায়িত্ব বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে উদ্যম লাভ, সকলের সহিত সুসম্পর্ক কিন্তু এই জায়গায় বজায় থাকবে, সম্মান লাভ, উন্নতির যোগও কিন্তু প্রদান করবে। সিংহ রাশির ভাগ্য ও পূর্ব পূর্ণ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যা পূর্বের জন্মের
ধর্মীয়, আধ্যাত্মিক বা সৎ কাজ যদি আপনি করে থাকেন পূর্বজন্মে, সেই সুবাদে এই জন্মে আপনি কোনো বড় বিপদে পড়লেও অলৌকিকভাবে উদ্ধার কিন্তু পেয়ে যাবেনই। এবং পূর্বজন্মের ভালো কর্মের ফলস্বরূপ এই জন্মে আপনি ভূমি, জমি ও বাড়ি ও পৈতৃক সম্পত্তি অতি সহজেই লাভ ঘটাতে পারবেন। এবং কর্মক্ষেত্রে ও সমাজে আপনি অতি সহজেই উচ্চ পদক্ষমতা এবং রাজকীয় সম্মান লাভ ঘটবে। আপনার স্বাস্থ্যের দিকে ভালো থাকবে। স্বেচ্ছায় রক্তদান বা পরবর্তী সময়ে আপনাকে সুফল কিন্তু এনে দিতে পারে যদি আপনি স্বেচ্ছায় এই জন্মে রক্তদান করে থাকেন। দেখুন, এই জায়গায় সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে, যার জন্মকালীন এই মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।